হ্যালো এভরিওয়ান, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো গাইজ, আজকে যাব আমরা রামকৃষ্ণ মিশনে ঘুরতে। তো শিলচর যে নতুন প্রতিষ্ঠা হয়েছে রামকৃষ্ণ মিশন, তো সেখানেই যাব আজকে আমরা ঘুরতে। তো প্রায় অনেক মানুষই ঘুরেছে এখানে, আর সবাই বলেছে অনেক সুন্দর, আর আমরাও কিন্তু ফটোতে প্লাস ভিডিওতে দেখেছি, মানে অনেক সুন্দর। আর আজকে কিন্তু গিয়ে সামনাসামনি দেখবো, এবং তোমরা যারা দেখোনি তোমাদেরকেও দেখাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে, মানে অনেক সুন্দর। আশা করি দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। আমাদের শিলচরের মধ্যে মানে এত সুন্দর হয়েছে রামকৃষ্ণ মিশন। তো চলো সামনে গিয়ে সরাসরি তোমাদেরকে দেখাবো এবং আমরা দেখবো। চলো। তো ফ্রেন্ডস, এখন আমরা মিশনের ভিতরে চলে এসেছি, আর ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে মিশন, মানে এত সুন্দর, মানে সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না যে এতটা সুন্দর। তো ভিডিওতে বা ফটোতে যখন দেখেছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছে, কিন্তু সামনের থেকে এর থেকেও মানে বেশি ভালো লাগছে, এত সুন্দর। তো যাবো এখন আমরা কিন্তু ভিতরে। আর মানে পুরো মিশনের ভিতরে এত ফুল গাছ, মানে কি বলবো, মানে এত সুন্দর সুন্দর ফুলের টব, পুরো মানে ফুলের বাগান মিশনের ভিতরে। তা চলো তোমাদেরকে দেখাই কি কি ফুল রয়েছে মিশনের ভিতরে। ফ্রেন্ডস, প্রথমে তোমরা এই জায়গাটা একবার দেখো কতটা সুন্দর। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি মানে মিশনের ভিতরে যেসব ফুলের টব রয়েছে এইগুলি। আর দেখতেই পেয়েছো তোমরা, মানে নানান ধরনের ফুলের টব রয়েছে। এত সুন্দর লাগছিল কি বলবো, মানে পুরো মিশনের ভিতর মানে একটা ফুলের বাগান, মানে এতটা সুন্দর। আর মিশন তো দেখতে একদম রাজমহলের মতো লাগছিল। আর ফ্রেন্ডস, আমরা গিয়েছিলাম কিন্তু সন্ধে হওয়ার আগে, আর এখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছে। মানে সন্ধে হওয়ার আগে থেকে সন্ধে হওয়ার পর বেশি ভালো লাগছিল দেখতে, কারণ মানে সব দিকে পুরো লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর মানে এত সুন্দর লাগছিল পুরো মিশনের ভিতর কি বলবো। তো ফ্রেন্ডস, তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো কিন্তু রামকৃষ্ণ মিশনে যাওনি, আমি বলবো একবার হলেও সবাই ঘুরে এসো, দর্শন করে এসো রামকৃষ্ণ মিশন, তাহলে অনেক ভালো লাগবে তোমাদের। অনেক সুন্দর লাগছে দেখতে। মানে এত সুন্দর লাগছে কি বলবো, আমাদের শিলচরের মধ্যে এত সুন্দর একটা মন্দির হয়েছে। আর ফ্রেন্ডস, সব ফুল থেকে কিন্তু সানফ্লাওয়ারটা বেশি ছিল মিশনের ভিতরে। মানে যেদিকেই তাকাবে শুধু সানফ্লাওয়ার আর সানফ্লাওয়ার, মানে এত সুন্দর লাগছিল সানফ্লাওয়ারগুলি দেখে, মানে মনেই হচ্ছিল না এইগুলি অরিজিনাল। মানে এত সুন্দর, বোঝাই যাচ্ছে না, দেখতেই পারছো মানে পুরো চারিদিকে সানফ্লাওয়ার এত সুন্দর সুন্দর, আর পুরো ভর্তি ছিল এক একটা গাছে ফুল। তো যাই হোক, এখন কিন্তু আমরা আস্তে আস্তে এই সব দেখে ভিতরের দিকে চলে যাব। মানে আমরা এখন যাব মিশনের ভিতরে। তো প্রথমে চারিদিকটা একবার ঘুরে দেখছিলাম, আর ভালো করে ঘুরে দেখছিলাম। তো আস্তে আস্তে এখন আমরা চলে যাব কিন্তু ভিতরে, আর সানফ্লাওয়ারের কিন্তু শেষ নেই মিশনের ভিতরে। তো ফ্রেন্ডস, এই যে তোমরা আমাকে দেখতে পারছো, আমি কিন্তু মানে খুব খুশি, আর পুরো চারিদিকটা মানে ঘুরে ঘুরে দেখছিলাম, এত ভালো লাগছিল আমার কাছে কি বলবো। তো এই যে এখানে কিছু বাণী রয়েছে, আর তার সাথে কিন্তু ছবি দেওয়া আছে। তো এখানে লেখা আছে সত্য প্রতিষ্ঠিত ক্ষুদিরামের গয়াধামের স্বপ্ন দর্শন। তো ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুদিরামকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তো সেই ছবিটাই এখানে দেওয়া রয়েছে, এবং কিছু বাণী রয়েছে। তো শুধু একটা নয়, এখানে বিভিন্ন বাণী রয়েছে এবং ছবি সহিত দেওয়া আছে। তো তোমরা আসলে কিন্তু বুঝতে পারবে, মানে এইগুলি কিন্তু পড়তে এবং ছবি সহিত দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই মানে এইসব দেখবে। আর ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা ফাইনালি চলে যাব মিশনের ভিতরে। আর তোমরা যারা আমাদের ব্লগ দেখছো এবং মিশনে আসনি কখনো, তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকো, কতটা সুন্দর হয় তোমরা কিন্তু দেখবে মিশন। তো আমরা কিন্তু এই প্রথম যাব মিশনের ভিতরে, তোমাদের সাথে কিন্তু একসাথেই আমরা দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব মিশনের ভিতর। আর তারপর ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু এখন আমরা চলে এসেছি মিশনের ভিতরে। আর বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভিতরেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, এর থেকেও বেশি ভালো লাগছিল। আর ফ্রেন্ডস, রামকৃষ্ণ মিশনের ভিতর যতটা শীতল ছিল ততটাই কিন্তু শান্ত ছিল, একদম শান্ত সৃষ্ট একটা পরিবেশ। এতটা ভালো লাগছিল, মনে পুরো মানে শান্তি চলে এসেছিল এখানে গিয়ে।
তো যাই হোক, তারপর কিন্তু আমি নিচে প্রণাম করে এখন চলে এসেছি কিন্তু উপরে। আর এখানেও কিন্তু রামকৃষ্ণদেবের খুবই সুন্দর ভজন চলছিল। আর বোকার মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছিলাম জানি না। তো যাই হোক, আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনের রাতের দৃশ্যটা কিন্তু দেখতে অসাধারণ এবং খুবই সুন্দর একটা দৃশ্য আর শান্ত সৃষ্ট একটা পরিবেশ। আর দেখে কিন্তু মানে ভীষণ ভালো লাগছিল, মনে পুরো একটা আলাদাই শান্তি চলে এসেছিল। আর এখানে চলছিল কিন্তু রামকৃষ্ণদেবের ভজন। তো চলো তোমাদেরকে দেখাই। সামনে তাকান। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু কিছু সময় রামকৃষ্ণদেবের ভজন শুনে এবং দেখে তারপর কিন্তু আমরা মিশনের পুরো ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর উপর থেকে কিন্তু নিচের জায়গাটাও দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর অনেক ভক্তরা কিন্তু এসেছে এখানে মিশনে। তো যাই হোক, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে। তো আমরা কিন্তু এখন উপর থেকে চলে এসেছি আর এখন কিন্তু প্রণাম করে তারপর বেরিয়ে যাব। অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, খুবই ভালো লেগেছে এখানে এসে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা রামকৃষ্ণ মিশন ঘুরে নিয়েছি। মানে এতটা ভালো লেগেছে এখানে এসে, এত সুন্দর ছিল মিশন কি বলবো। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আজকের মতো আমরা রামকৃষ্ণ মিশন ঘুরে নিয়েছি। আর নেক্সট আবার আসবো কিন্তু এখানে, মানে এতটা ভালো লেগেছে এখানে এসে। তো চলো, আমাদের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লেগেছে আমাদের আজকের ব্লগটা এবং রামকৃষ্ণ মিশন, তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, তুমিও চলে এসো। তো ফ্রেন্ডস, তো আমরা আজকে প্রথম এসেছি আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনে। আর এখানে আসার পর অনেকটাই ভালো লাগলো আমার দুজনেরই। তো আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করব। তো চলো, আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে চলো, সবাইকে টাটা, বাই বাই।